হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রাউন 2019 মডেল। ইয়েস, এটা হচ্ছে ক্রাউন এস। এবং ক্রাউন গাড়ির ব্যাপারে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, নতুন করে বলার কিছু নাই। এর আগে বেশ কয়েকটা ভিডিও আমি নিজেও বানাইছি, নতুন মডেল নিয়েও ভিডিও বানাইছি। তো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই ক্রাউনটা বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে আপনারা নাম্বার প্লেট ছাড়াই আছে, মানে অ্যাজ ইউজুয়াল এক্সপোর্টের গাড়ি, এবং এটাও চলে যাবে ক্যারাবিয়ান কান্ট্রিতে। আর এই গাড়িটা এইখানে নিয়ে আসছি, এইটার কারণ হচ্ছে গাড়িটার একটা কারণ হচ্ছে যে গাড়িটা ছিল এমন একটি অকশনে যেটা আমার বাড়ি থেকে খুব কাছে, এবং দুই হচ্ছে যে গাড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হালকা অকশনের ভাষায় যেটাকে বলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট স্ক্র্যাচেস আছে। এটা সাধারণত স্টোন থেকে হয়, ছোট্ট ছোট্ট। তো এই স্টোনের যে দাগগুলো ছোট ছোট, চোখে দেখা যায় না এরকম টাইপের, বাট ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এগুলোকে একটু ঠিক করতে হবে, টাচ আপ করতে হবে, বিকজ এই গাড়ির আবার ওই কান্ট্রিতে যে যায় ওইখানে আবার ইন্সপেকশন হয় একটা। তো ওই ইন্সপেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে, খুব নর্মাল জিনিসপাতি, মানে বড় কোনো ইয়া না। তো ওইখানে ওইটা অনুযায়ী এগুলোকে একটু ঠিক করতে হবে। সো যার কারণে ভাবলাম যে এটা পোর্টে না পাঠায় আগে আমি নিজে আমার ওইখানে দেখি কতটুকু কাজ করানো লাগবে। যদি হালকা পাতলা হয় তাহলে নিজে টাচ আপ পেন কিনে করে ফেলতে পারবো, আর যদি বেশি কিছু করানো লাগে তাহলে হয়তো আশেপাশ থেকে ইয়া করব। আর আরেকটা হচ্ছে যে গাড়িটার মাইলেজ কিন্তু যথেষ্ট পরিমাণে হাই। কাস্টমারের বাজেট কম ছিল, তো গাড়ি এটা কোনোভাবেই মিলতেছিল না। পরে আমরা যেটা করছি যে কাস্টমারকে অপশান দেওয়া হয়েছে যে মাইলেজ হাই হইলে তোমাদের হবে কি না। সো তারা রাজি হয়েছে, তখন আমরা অনেক কষ্ট করে গাড়িটা পাইছি। দেখতে পাচ্ছেন ক্রাউনের ব্যাপারটাই আলাদা। আর এটা হচ্ছে সেই নাম্বার প্লেট যেটা আমি অলওয়েজ ইউজ করি আমার কোম্পানির, যেটাতে আপনি যে কোনো গাড়ি নাম্বার প্লেট ছাড়াই ইউজ করতে পারেন। মানে এই নাম্বার প্লেটটা এখানে রাখলেই, এভাবে রাখলেই আপনি ওকে টু ইউজ, যেটা খুব পাওয়ারফুল একটা জিনিস। অর্থাৎ গাড়ির কাগজ না থাকলে জাপানে চালানো যায় না। নাম্বার প্লেট আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে যে গ্রিন, ওইখানে হোয়াইট, তারপরে ইয়েলো আছে, এরকম হইতে হয়। আর এইটা হচ্ছে পাওয়ারফুল। সো গাড়িটা আপনাদেরকে একটু দেখাই। এর আগে ক্রাউন নতুন মডেলের যখন আমি গাড়িটা আপনাদেরকে দেখাইছিলাম তখন কম্পেয়ার করছিলাম। তো এটা 19 মডেল, সেই সিগনেচার লুকের গাড়ি, এবং গাড়ির মাইলেজটা অনেক হাই, মানে 1.5 লাখেরও বেশি। তাহলে বুঝেন কত হাই। আর যেহেতু ইন্সপেকশন করতে হবে, সো মাইলেজ হাই থাকলেও ওটা ইন্সপেকশন রিপোর্টে চলে আসবে, কাস্টমাররা দেখেই নিবে গাড়িটা। এখন ওদের কান্ট্রিতে নিয়ে যাওয়ার পরে ওরা মাইলেজ টাইলেজ লো করে বিক্রি করে কিনা এটা আমাদের যদিও জানা নাই, কিন্তু আমাদের এইখান থেকে সব কিছু ওপেন করেই আর কি পাঠাতে হয়। এমন না যে আমরা মাইলেজ লো করে পাঠাই দিব, বিকজ ইন্সপেকশন রিপোর্টে সব কিছু চলে আসে। সো এটা কাস্টমার, মানে ডিলার যারা আছে আমাদের কাছ থেকে গাড়ি নেই, তাদের সাথে কথা বলেই কাজটা করতে হয়। আপনাদেরকে নেক্সট আমি একটা ইন্সপেকশনের ভিডিও দেখাবো। দেখছেন যে যেহেতু নাম্বার প্লেট ছিল, সো আমিও গাড়িটা কয়েকদিন ইউজ করছি, বেবি কার রাখা আছে। ইন্সপেকশন আপনার ওই যে অ্যালাইনমেন্টগুলো বেসিক্যালি চেক করে, তারপরে দেখে যে গাড়িতে রেডিয়েশন আছে কিনা কোনো, যেহেতু জাপানে নিউক্লিয়ার ইয়া হয়েছিল ফুকুশিমাতে অনেক বছর আগে, যদিও তারপরে ওরা একটা নিয়ম বানাইছিল যে গাড়িতে কোনো রেডিয়েশন আছে কিনা। রেডিয়েশন থাকলে আর কি ওইটা ব্যান্ড করে দেয় বা যেতে দেয় না বা অ্যাকসেপ্ট করে না। যদিও এখন নাই, অনেক বছর হয়ে গেছে, নামে মাত্র পরীক্ষাটা হয়। তারপরে টায়ার ঠিক আছে কিনা, গাড়িতে বড় কোনো ডেন্ট আছে কিনা। অ্যাক্সিডেন্ট গাড়ি হলো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আপনি এটা রিপেয়ার করছেন। সব কিছু মিলিয়ে এগুলো চেক হয় ইন্সপেকশনে, এবং তারপরে সার্টিফিকেট। বা আমাদের বাংলাদেশেও কিন্তু ইন্সপেকশন হয় গাড়িতে। বাংলাদেশেরটাও খুব নর্মাল ইন্সপেকশন। বাংলাদেশেরটাতে যেমন আপনার যদি ভাঙাচুটা থাকে তাও ওটা পাস হয়ে যায়, মানে ওটা খুবই বেসিক কিছু জিনিস ওরা দেখে, নামে মাত্র। অনেকটা বলতে পারেন এগুলো জাস্ট টাকা খাওয়ার জন্য বানায় রাখছে আর কি, দুই গভর্নমেন্ট মিলে, জাপানের গভর্নমেন্ট আর যেই কান্ট্রিতে যাবে ওই দেশের গভর্নমেন্ট মিলে, আমার কাছে যেটা মনে হয়। বিকজ খুব সিম্পল ওরা জিনিসগুলো দেখে, যেটা
বাংলাদেশে দেখা যাচ্ছে যে 1,000 টাকাও লাগবে না ঠিক করতে, ওটার কারণে পুরো আপনার একটা দামি গাড়ি ওরা নষ্ট করে বা অ্যাকসেপ্ট করতেছে না। তো এই গাড়িটা আপনারা দেখতেছেন যে ক্রাউনের, আর গাড়িটা একটু পুরানো লাগছে, এটার কারণ হচ্ছে এই গাড়িটা হাই মাইলেজ। আগে বলে দিচ্ছি এটা কিন্তু কাস্টমারের, সরি এটা কিন্তু নর্মাল লোকজনের পার্কিং। সো যত গাড়ি দেখতেছেন এগুলো সব বিভিন্ন লোকজনের। আমার কাছে কিন্তু এটার গাড়িটার টান টুন সব কিছু মিলায় খুব ভালোই লাগে, চমৎকার লাগে। এখানে কাপ হোল্ডারটা একটু ডিফারেন্ট, দেখেন এখানে পুশ করলে এটা উঠে যায়, সব কিছু মিলিয়ে চমৎকার। টয়োটার সবচেয়ে লাক্সারিয়াস সেডান। তো এই গাড়িটার দাম হয়তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে কেমন দাম হতে পারে। এই গাড়িটার দাম বাংলাদেশি টাকায় এখানে 15 থেকে 20 লক্ষ টাকা অনলি। আর বাংলাদেশে যখন যাবে তখন এটার সাথে বেসিক্যালি ট্যাক্স থাকে, অনেক ডিউটি থাকে 40-45 লাখ টাকা, যার কারণে এইসব গাড়িগুলা 60-70-80 লাখ টাকা 1 কোটি টাকাতে বিক্রি হয়। বাট জাপানে কিন্তু 15 থেকে 20 লাখ টাকার মধ্যেই গাড়িগুলো শুরু হয়, যদিও প্যাকেজের ওপর ডিপেন্ড করে, ইয়ারের ওপর ডিপেন্ড করে দাম আরও বাড়বে। বাট স্পেসিফিক এই ইউনিটগুলো যদি আপনি বলেন যে একটু লো গ্রেড বা হাই মাইলেজ নিব, তাহলে এরকম টাকাতে আপনারা পেয়ে যাবেন।